নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব, যে রেসিপিটি বাড়ির বয়স্কদের জন্যও কিন্তু দারুণ উপকারী। আমি এখানে নিয়েছি সোনা মসুরি চাল। আপনাদের কাছে যদি সোনা মসুরি চাল অ্যাভেলেবেল না থাকে, যে কোনো আতপ চাল আপনারা নিতে পারেন। 1 কাপ চাল আমি প্রায় 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি হাফ কাপ ছোলার ডাল, সেটাও আমি আলাদা করে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। নিয়েছি 2 চামচ সুজি, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো। একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল, 2 চামচ সুজি, 2টো কাঁচা লঙ্কা আর আদাটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা আমি ঢেলে রেখে দিলাম একটা বাউলের মধ্যে। এটা প্রায় 6 থেকে 7 ঘন্টা আমি এটা ঢেকে রেখে দেব। 8 ঘন্টা আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দর ফার্মেন্টেশন হয়েছে বা খামির উঠেছে। একটুখানি এটাকে নাড়িয়ে নেব। দেখুন শুধু কি দুর্দান্তভাবে এটা খামির উঠে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ চিনি, আর দেব পরিমাণ মতন লবণ। ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু। দেব বেশ কয়েক ফোঁটা লেবুর রস। এইটুকু লেবুকে এর মধ্যে চিপে দেব। ভালো করে আবারও মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো করে এটা আরেকবার ফেটিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা ইনো। ইনোটা দেওয়ার পর সামান্য একটুখানি জল দিয়ে দেব। 1 চামচ মতন জল দিয়ে এটাকে খুব ভালো করে আরেকবার ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু দারুণই একটি হেলদি খাবার। বাড়ির যে কোনো ছোট থেকে বড় সবাই কিন্তু এই খাবারটি খেতে পারেন। হয়েও যায় খুব তাড়াতাড়ি, শুধু ব্যাটারটা তৈরি করাই যা একটা ব্যাপার। তাছাড়া কিন্তু আর কোনো সমস্যাই নেই এটা তৈরি করতে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দেব। এরকম একটা 4 কাপ প্যান আমি বসিয়ে দিয়েছি, বা 4টে খণ্ডওয়ালা প্যান। সামান্য একটু সাদা তেল এর মধ্যে গ্রিস করে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। গ্রিস করে দিলাম। এবারে অল্প অল্প করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। পুরো কিন্তু ভর্তি করব না। আপনাদের কাছে যদি এরকম প্যান না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ছোট ছোট একই মাপের বাটির মধ্যে করে জলে স্টিম করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সময়টা একটুখানি বেশি লাগবে। এইভাবে এটা দিয়ে নিলাম। এবারে এরকম একটা ঢাকনা দিয়ে আমি এইভাবে ঢেকে দেব। আমার কাছে এই ছোট লিডটা নেই, সেই জন্য এই স্টিলের এই ঢাকনাটাই দিলাম। প্রায় 2 থেকে 2.5 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 2.5 মিনিট পর। এবারে এই ঢাকাটাকে আমি আস্তে করে খুলে নেব। ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে একটা ছোট চামচের সাহায্যে কিন্তু আমি এটাকে উল্টে দেব।
দেখুন কত সুন্দরভাবে এটা উঠে এলো। ঠিক এইভাবে প্রত্যেকটাই আমি উল্টে দেব। আর প্রায় 1 মিনিটের মতন এটাকে আমি রেখে দেব গ্যাসে। 1 মিনিট হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবারেও খুব সুন্দরভাবে দেখুন উঠে এসছে। আবারও বেশ কয়েকটি আমি তৈরি করে নেব। এবার এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি সাদা তিল। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। আর দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় একদম লোতেই রেখেছি। দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল। খুব সামান্য পরিমাণ লবণ দেব। 1 চামচের বেশি একটু চিনি। আর দেব 1 চামচ লেবুর রস। ভালো করে এটা একটু মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গুলে যায়। এবার এটা নামিয়ে নিচ্ছি। এবারে এর ওপরে এই জলটা ছড়িয়ে দেব, অল্প অল্প করে ছড়িয়ে দেব। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম বাড়ির প্রত্যেকের জন্য সুস্বাদু একটি ব্রেকফাস্ট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।